আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ডিমের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুন এই ডিমের রেসিপি এভাবে একবার রান্না করে দেখুন, সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 4টা ডিম ভেঙে দিয়ে দিব। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমি সব সময় আপনাদের মাঝে ঘরোয়া রান্নাবান্নার রেসিপিগুলো শেয়ার করি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিব। এদিকে ছোট একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আগে থেকেই বড় সাইজের কয়েকটা রসুন কোয়া নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো, 2টা কাঁচামরিচ। সবগুলো উপকরণ ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটা বাটিতে ঢেলে নিচ্ছি, সাইডে রেখে দেব। এখন চলে যাচ্ছি রান্নাতে। চুলার উপর কড়াই বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমগুলো আমি কয়েকবারে ভেজে নেব। এখন ডিমটা ভাজ করে নেব। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে নেব, 2 ভাগ করে নিচ্ছি। উঠিয়ে নেব। এভাবে বাকি ডিমের মিশ্রণ দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে সাইডে রেখে দেব। একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে হাফ চামচ মতো গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। আমি অফ ক্যামেরাতে এখানে আরও হাফ চামচ মতো গুঁড়ামরিচ ব্যবহার করেছি। ঝালটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। মশলা থেকে তেল ভেসে উঠলে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা রসুন টমেটোর পেস্ট।
মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে 1 কাপ মতো পানি দিয়েছি। অপেক্ষা করছি খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনাতে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। এর মধ্যে কিন্তু ডিমগুলো ফুলে যাবে। প্রায় 4 মিনিট পর দিয়ে দিচ্ছি উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি। ঢাকনাতে ঢেকে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্না হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিব, পরিবেশন করে নেব। একবার এই নতুন পদ্ধতিতে ডিমের এই রেসিপিটি রান্না করে দেখেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আঙুল চেটেপুটে খেয়ে নেবে। এখন পরিবেশন করে নিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।